আগামীকাল বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাবের দ্বিবার্ষিক নির্বাচন। রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে হবে ভোট গ্রহণ। এতে মোট 3টি প্যানেল অংশ নিচ্ছে। তবে প্রচারণায় এগিয়ে রয়েছে হাবের প্রতিষ্ঠাতা সৈয়দ গোলাম সরওয়ার ও সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের প্যানেল। খায়রুল ইসলামের রিপোর্ট। রাত পোহালেই হাব নির্বাচন, তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ভোটে অংশ নেয়া প্যানেলগুলোর প্রার্থীরা। সংগঠনটির প্রতিষ্ঠাতা সৈয়দ গোলাম সরওয়ার ও সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের প্যানেল হাব ঐক্য কল্যাণ পরিষদ প্রচারণায় অনেকটাই এগিয়ে রয়েছে বলে দাবি তাদের। সাধারণ ভোটাররাও আশাবাদী এই প্যানেলের জয় হবে এ নির্বাচনে। সরওয়ার ভাইয়ের প্যানেলে, পূর্ণ প্যানেলে সবারই ভোট চাই এবং দোয়া চাই, তারা যেন হাবের সাধারণ সদস্যদের জন্য তারা যেন কাজ করতে পারে। গোলাম সরওয়ার ভাই এবং ফরিদ মজুমদার সাহেব যে প্যানেলটা দিয়েছেন, এটা হাবের কল্যাণে এবং হাবের হজযাত্রীদের সুবিধার্থে এই প্যানেল। আমি পূর্ণ প্যানেলে ভোট দেব। এ সময় সভাপতি প্রার্থী সৈয়দ গোলাম সরওয়ার বলেন, নির্বাচিত হলে দুর্নীতি বন্ধ এবং এজেন্সি মালিকদের কল্যাণে কাজ করবেন তিনি। 1 নম্বর কাজ হচ্ছে যে আমাদের 100 থেকে 300 কোটা নির্ধারণ করার জন্য আমি যথেষ্ট চেষ্টা করব এবং সরকার, সৌদি সরকার এবং বাংলাদেশ সরকারের সাথে আমরা ওতপ্রোতভাবে আমরা এই করে কথা বলে আমরা এটা বাধ্য করব যে 100 থেকে 300 কোটা করার জন্য। কারণ এই 100 থেকে 300 কোটা কিন্তু আমাদের হজ নীতিতে আছে, বাংলাদেশ সরকারের নীতিতে এটা আছে। সুতরাং এটা থেকে বিলুপ্ত করতে গেলে আবার হজ নীতি আবার চেঞ্জ করতে হয়, কিন্তু হজ নীতি চেঞ্জ না করে আমাদেরকে সৌদি সরকার জোরপূর্বক আমাদেরকে 1000 কোটা করেছে। তার জন্য আমরা অনেক এজেন্সি আমরা বঞ্চিত হয়ে গেছি। মাত্র 70টা এজেন্সি কাজ করতেছে। এই 70টা এজেন্সি কাজ করলে বাকি যে আমাদের 1300-র মধ্যে প্রায় 1230টা এজেন্সি কাজ করতে পারতেছে না, তারা আমাদের সাব এজেন্ট হয়ে বসে আছে। তো তারা 20 লক্ষ টাকা দিয়ে লাইসেন্স করছে, তারা কেন সাব এজেন্ট হবে? তারা তো সমমান, সবাই সমান, সবাই 20 লক্ষ টাকা দিয়ে লাইসেন্সটা করছে। এই জন্য আমরা 100 থেকে 300 কোটার জন্য প্রথম আমরা চেষ্টা করব, অথবা যারা পাশ করেছে, যারা সভাপতি সেক্রেটারি হয়েছে, ওই কমিটি যে দুর্নীতি করছে, আমি ইনশাল্লাহ যদি আমার প্যানেল যায় আমি দুর্নীতি করব না এবং কাউকে দুর্নীতি করতে দিব না ইনশাল্লাহ। আমি ভোটারদের এবং আমাদের হাব সদস্যদের কাছে আকুল আবেদন, আমাকে একবারের মতো এইবার যদি আপনারা আমাদের 22 থেকে 42 নির্বাচন করে পূর্ণ প্যানেলে যদি আমাদের জয়যুক্ত করেন, ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত হাব গঠন করব এবং সদস্যবান্ধব হাব গঠন করার চেষ্টা করব। সাবেক মহাসচিব ফরিদ আহমেদ মজুমদারের প্রতিশ্রুতি, জয়ী হলে হাবকে করা হবে হাজি বান্ধব। আমরা বিজয় হলে অতীতে হাবের মধ্যে যে অনিয়ম, দুর্নীতি, এজিএম না করা এবং সদস্যদের যথাযথ মূল্যায়ন না করা সহ যেই ঝঞ্ঝাটগুলো ছিল, সমস্যাগুলো ছিল, সেগুলো আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে সকল সমস্যাগুলো সমাধান করব এবং আমরা নির্বাচিত হলে এদেশে ধর্মপ্রাণ হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে হজ এজেন্সিগুলো থেকে নির্বিঘ্নে সেবা পায় এবং কোনো রকম জটিলতা তৈরি না হয়। পাশাপাশি যে ক্ষেত্রগুলোতে খরচের কারণে হজ প্যাকেজ মূল্য বৃদ্ধি হয়, সেই জায়গাগুলোতে সরকারের সহযোগিতা নিয়ে আমরা প্যাকেজ মূল্যটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব এবং মক্কা মদিনাতে হজযাত্রীরা যাতে নিরবিচ্ছিন্নভাবে তাদের সেবা পায়, কোনো রকম জটিলতা, প্রতিবন্ধকতার মুখোমুখি না হয়, সেটি আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। পাশাপাশি আমাদের হজ এজেন্সিদের স্বার্থের বিষয়টিও আমরা গুরুত্ব সহকারে দেখব। কেননা আপনারা জানেন যে হজ এজেন্সির মালিক যারা, তারা সারা বছর ধরে একবার হজের কার্যক্রম করেন এবং সারা বছর তারা অফিস, তাদের কর্মকর্তা কর্মচারী নিয়ে তাদের ব্যয় নির্বাহ করে থাকেন। গত কয়েক বছর যাবৎ হজযাত্রীর সংখ্যা কম হওয়াতে এজেন্সিগুলো বিপাকে আছে। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, আমরা এমন কিছু পদক্ষেপ গ্রহণ করব যাতে সকল এজেন্সি তার সমভাবে ব্যবসা অংশগ্রহণ করতে পারে এবং সবাই ভালো হজযাত্রীদের ভালো সেবা নিশ্চিত করে নিজেরাও যাতে পাশাপাশি লাভবান হতে পারে, সেই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করব। ইনশাআল্লাহ আমরা সক্ষম হব। হজ ব্যবস্থাপনা বর্তমান যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আপনারা জানেন সৌদি আরব থেকে, সৌদি আরবের যে নতুন নতুন নীতিমালা, বাংলাদেশের কোটা বৃদ্ধি, বাংলাদেশের দিক থেকে এয়ারলাইন্সের টিকিটের কমিশন কমানো সহ অনেকগুলো জটিলতা, লিড এজেন্সি। তো আমরা ইনশাআল্লাহ সরকারের সহযোগিতা নিয়ে সৌদি আরবের নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে
যাতে আমাদের হজ যে আইন রয়েছে সেটি যাতে সংস্কার করে যুগোপযোগী করা হয় সেই পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমরা হজ যাত্রীদের কল্যাণ নিশ্চিত করব এবং হজ এজেন্সিদের স্বার্থ রক্ষা করব ইনশাআল্লাহ। এবারের নির্বাচনে 701 জন এজেন্সি মালিক তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেবেন। এর মধ্যে ঢাকার 596, চট্টগ্রামে 75 ও সিলেটে 30 জন ভোটার। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।